আমরা যদি আমাদের সাইটটা যদি সার্চ করি তাহলে আমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে, যেখানে আমরা আমাদের এখানে লেখা আছে মানবতার সেবায় 100+ গ্রুপ। মানব সেবা আমাদের প্রতিশ্রুতি। তার নিচে লেখা আছে সাহায্যের জন্য আবেদন। এখানে এটা ক্লিকেবল, এটা ক্লিক করা যায়। এখানে ক্লিক করলে আমরা একটা ইন্টারফেস পাবো, যেটা হচ্ছে আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে কিনা আমরা এই যে আবেদনপত্র, যেখানে কিনা আমরা আবেদন করতে পারবো, সাহায্যের জন্য আবেদন করতে পারবো। এখানে ধরেন আমাদের কোনো সমস্যা হলে সেটা সম্পূর্ণ বিস্তারিত লিখতে পারবো, যে আমাদের এখানে খাদ্যের অভাব, হাবিজাবি যাই হোক এখানে লিখলাম। লেখার পরে এখানে আমাদের নাম দিতে হবে। যেহেতু আমার নাম রিয়াজুল ইসলাম অনিক, আমার নাম দিচ্ছি রিয়াজুল ইসলাম অনিক। তো আমার মেইল আইডি দিতে হবে, যে এখানে আবেদন করবে তার মেইল আইডি দিতে হবে। মেইল আইডি হচ্ছে আমার মেইল আইডি এটা। আর এখানে সাবজেক্ট আমাদের কি সমস্যা, আমাদের সাবজেক্ট অনিক দিয়ে রাখি বোঝার সুবিধার্থে, অনিক। তো আমরা এখন যদি এখান থেকে সেন্ড মেইল করি, সেন্ড মেসেজ করি, তাহলে মেসেজটা চলে যাবে। মেসেজটা গেলে এখানে কংগ্রেচুলেশন ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ট সাকসেসফুলি লেখা উঠবে। তো দেন এখানে আমরা আবার অপশন রেখেছি যে যাতে আমরা এখানে ম্যাপ দেখতে পারি, আমাদের যে অফিসের ম্যাপ সেটা এখান থেকে দেখা যাবে। তো হোম, আমরা হোমের কি কি দেখতে পাবো? হোমে আমরা এখানে আমাদের একটা লোগো দেখতে পাবো। তারপরে এখানে মেনু বাটন, হোম, অ্যাবাউট, পজেস, ইভেন্ট, পোস্ট, কন্ট্যাক্ট অ্যান্ড লগ ইন লগ আউটের একটা অপশন পাবো, যেখানে কিনা আমাদের প্রথমে এই জিনিসটা দেখিয়েছি। তো এখান থেকে আমাদের লেখা আসবে স্বাগত 100+ গ্রুপে। তো এখানে বিস্তারিত কিছু লেখা থাকবে। এখানে বিস্তারিততে যদি ক্লিক করা হয় তাহলে আমরা বিস্তারিত কিছু দেখতে পাবো। তাহলে বিস্তারিত ক্লিক করার পরে আমাদের আসলো অ্যাবাউট সেকশনে। এখানে আমাদের সম্পর্কে যে সম্বন্ধে জানাবো আমরা সেই সম্বন্ধেই থাকবে। এখানে এখানে আমরা চেঞ্জ করতে পারবো, লেখাগুলো চেঞ্জ করতে পারবো অ্যাডমিন প্যানেলের মাধ্যমে। যে এখানে সবকিছু লেখা আছে। তো এর নিচে লেখা আছে তোমাদের সাহায্য দরকার, আপনার এলাকায় স্বেচ্ছাসেবক প্রয়োজন, সমাজের সেবায় এগিয়ে আসুন, আজকেই স্বেচ্ছাসেবক হন এবং আপনার এলাকায় ইতিবাচক পরিবর্তন আনুন। এখানে নিবন্ধন, যদি এখনো নিবন্ধন অপশনটি অ্যাড করা হয়নি তবে পরবর্তীতে করে দেব। এখানে বেসিক কিছু দেওয়া আছে, আমাদের 100+ গ্রুপের লোগো দেওয়া আছে। এখানে আমরা কন্ট্যাক্ট আছে যা লিখছি সেটা এখানে আসছে। আমার এখানে যে কন্ট্যাক্ট আছে যেটা লেখা আছে, এই যে যদি আপনি আমাদের মদের সাথে মিলিত হন, পরিবর্তন আনতে চান, এটা আমাদের নিচেও তাই লেখা আছে। তারপরে আমাদের ঠিকানা আছে শ্যামপুর টাটি আমিনপুর বেড়া পাবনাতে অবস্থিত। এখানে ভাষা সিলেকশন, ভাষাতে আমরা অন্য কোনো ভাষা ব্যবস্থা রাখি নাই, পরবর্তীতে যদি যুক্ত করতে হয় তাহলে করব। এখানে যোগাযোগের ঠিকানায় আমরা প্রধান কার্যালয় হিসাবে রেখেছি শ্যামপুর টাটি আমিনপুর বেড়া পাবনাতে অবস্থিত। মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, ইমেল ঠিকানা দেওয়া হয়েছে। তো আবার আমরা হোম সেকশনে যাই। হোম সেকশনে আমরা এগুলো দেখেছি। পরবর্তীতে অনুদান দিন, অর্থাৎ যদি কেউ ডোনেশন দিতে চায় তাহলে আমাদেরকে ডোনেশন দিতে পারে বিস্তারিততে। আবার এখানে পরিদর্শন করুন। উদাহরণস্বরূপ আমাদের যে 100+ গ্রুপের মেইন ব্রাঞ্চ আছে, মেইন যে কার্যালয় আছে, সেখানে আমরা পরিদর্শন করার জন্য ঠিকানা দিয়ে রেখেছি। আর স্বেচ্ছাসেবক সম্বন্ধে কিছু ইতিবাচক কথা লেখা আছে। তো আমাদের প্রকল্প একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে কিনা আমরা এখানে অ্যাড করে রাখছি আমার বাড়ি আমার খামার কৃষি বিষয়ক প্রচারণা, যেটি কিনা আমাদের একটা প্রকল্পের মধ্যে পড়ে, যেখানে আমরা ডোনেশন অপশনে ডোনেট করতে পারবো। যদিও এখনো ডোনেশন অপশন কোনো কিছুই অ্যাড করা হয়নি, আমরা যেখানে আবেদনপত্র ওখানে আবেদন করেও ডোনেট করতে পারি। তো ওই যে একটু আগেই আমরা পড়েছি অ্যাবাউট সেকশনে তোমাদের সাহায্য দরকার, সেটা আমাদের হোম সেকশনেও আছে। নিবন্ধন অপশন এখন অ্যাড করিনি, যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করব। আসন্ন ইভেন্ট, ধরেন যদি পূর্ব পরিকল্পনা কোনো মিটিং থাকে কিংবা কোনো ইভেন্ট থাকে, কোনো অনুষ্ঠান থাকে, তাহলে আমরা পূর্বেই জানিয়ে দিতে পারি। এখানে আমি একটা ইভেন্ট দিয়ে রেখেছি যার নাম হচ্ছে মিটিং এতদিন পর 229 23 ঘন্টা 58 মিনিট পরে আমাদের এই ইভেন্টটা শুরু হবে। আর এখানে আমাদের ব্লগ, সর্বশেষ ব্লগ আমাদের এখানে এইটা দেওয়া হয়েছিল, এটা আমি পোস্ট করছিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে
অ্যাডমিন প্যানেল থেকে আমরা দেখব যে কিভাবে এটা অ্যাক্সেস করতে হয়। আমাদের গ্যালারি, এখানে আমরা গ্যালারিতে ছবি দিতে পারি, আমাদের কার্যক্রমের কিছু ছবি এখানে গ্যালারিতে রাখতে পারি, যদি এখন আমি রাখি নাই। তবে এখন আমরা পরপর মেনু সেকশনে যাব। মেনু সেকশনে হোম দেখা হয়েছে, এখন অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনে আমাদের সম্পর্কে একটু আগেই দেখানো হয়েছে সবকিছু। এখানে আবার কজেস অর্থ আমরা বোঝাচ্ছি এখানে কোনো প্রকল্প, আমাদের প্রকল্পকে বোঝানো হয়েছে, যেটাকে শর্টকাটে আমরা কজেস লিখে রাখছি। এখানে আমাদের প্রকল্প সম্বন্ধে কোনো কিছু লিখতে হলে লিখতে পারবো, সেটা অ্যাডমিন প্যানেলে আছে। পপুলার কজেসে আমরা পপুলার কজেসে বলতে আমরা এখানে বুঝিয়েছি যে আমাদের প্রকল্প, আমাদের পপুলার যেসব কারণ আছে সেগুলো আমরা এখানে দিয়ে রেখেছি। যেরকম উদাহরণস্বরূপ আমাদের বাড়ি, আমার বাড়ি আমার খামার প্রকল্পটা দিয়ে রেখেছি, যেখানে ডোনেশন সেক্টরটাও আছে। আমরা এখানে লিস্ট আবারও গোলও দিতে পারি, যে আমরা কতগুলো বাড়ি করব, কতগুলো করেছি, এগুলো দিতে পারি। নিচে আবার আপনার উদারতার জন্য ধন্যবাদ। আপনার দানের মাধ্যমে আমরা দাতব্য কাজে অবদান রাখুন। আপনার উদারতার জন্য ধন্যবাদ। এখানে ডোনেশন অপশনটাকে আমরা বুঝিয়েছি। এখন কজেস দেখা হয়েছে, এখন ইভেন্ট সম্বন্ধে জানবো আমরা, যে ইভেন্টে কি কি থাকছে। আওয়ার ইভেন্ট মানে আমাদের ইভেন্ট সংক্রান্ত যত তথ্য আছে এখানে। আপকামিং ইভেন্ট, আসন্ন যে কোনো ইভেন্ট সম্বন্ধে আমরা এখানে জানাবো। উদাহরণস্বরূপ আমরা একটা ইভেন্ট দিয়ে রাখছি মিটিং, এতদিনের পরে আমাদের মিটিংটা হবে। তো এখানে সেই ডোনেশন অপশনটা রাখা হয়েছে। এখন আমাদের পোস্ট সেকশনে গেলে আমরা পোস্ট সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। এখানে পোস্ট, আমরা এখানে বিস্তারিত কিছু লিখতে পারি, সেগুলো দেখাবো। এখন আমরা সাম্প্রতিক পোস্ট করেছিলাম এটা, যে তাসকিনা সিনথিয়া চ্যারিটি ফাউন্ডেশনের আওতাধীন 100+ গ্রুপ প্রধান কার্যালয়ে। এখানে ক্লিক করলে আমরা বিস্তারিত আরো কিছু জানতে পারবো। ক্লিকেবল এটা, হ্যাঁ, এখানে আমরা এই যে সম্পূর্ণ দেখতে পাচ্ছি পোস্টটা, যেখানে তাসকিনা সিনথিয়া চ্যারিটি ফাউন্ডেশন এর আওতাধীন 100+ গ্রুপের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন, এখানে আমাদের দেওয়া হয়েছে। আর স্পেশাল, এখানে আপনারা কমেন্ট করতে পারবেন, যারা আপনার ইউজার থাকবে তারা কমেন্ট করতে পারবে। আর স্পেশাল যে ফিচার্সটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানে আমাদের ফেসবুক সেকশনটাও অ্যাড করা হয়েছে, যেখান থেকে আমরা ফেসবুকটাকেও দেখতে পারবো। আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। পোস্ট, এখন কন্ট্যাক্ট আস আমরা কি রেখেছি, যোগাযোগ, যেখানে আপনি এখানে কোনো কিছু পরিবর্তন করতে পারেন, আপনার ইচ্ছা মতো সবকিছু পরিবর্তন করতে পারবেন। এইখানে আমরা রাখছি, মানে গুগল ফর্মটা রাখছি, এখনো লোডিং হইতে পারে নাই। আবেদনপত্র, এখানে আমাদের সাথে আবেদন করতে পারবে, যোগাযোগ করতে পারবে। এখান থেকে যোগাযোগ করতে গেলে এখানে নাম্বারে ক্লিক করলে নাম্বার আসবে, এখান থেকে SMS সেন্ড করতে পারবে। এটা ছিল আমাদের ফ্রন্ট এন্ড, আমরা ফ্রন্টে যা দেখতে পারবো, আমাদের ইউজাররা যারা আছে তারা যা দেখতে পারবে সেগুলো এখানে দেওয়া আছে। তো এখন আমরা ড্যাশবোর্ড, অ্যাডমিন ড্যাশবোর্ডে যাব। অ্যাডমিন ড্যাশবোর্ডে কি কি আছে সেই সম্বন্ধে আপনাদেরকে জানাবো। সো অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ডেই দেওয়া আছে ইউজার্স, মানে এখানে কি ধরনের ইউজার্স থাকতে পারে আপনার। ইউজার্সে ক্লিক করলে দেখতে পারবেন আপনি এখান থেকে ইউজার ডিফাইন করতে পারবেন। উদাহরণস্বরূপ আমি বর্তমান ইউজার আছি অ্যাডমিনিস্ট্রেটর, আমি এখান থেকে আমাদের পোস্ট করতে পারবো, যে কোনো ধরনের পোস্ট, যে কোনো ধরনের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সব এখান থেকে করতে পারবো, যে কারণে আমার নাম দেওয়া হয়েছে অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর। এখানে আমার মেল দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি এখানে থাকে। আর আপনি এখান থেকে চাইলে ইউজার আলাদাভাবে তৈরি করতে পারেন। এখানে ধরেন উদাহরণস্বরূপ ইউজার তৈরি করতে গেলে আমি একটা ইউজার তৈরি করি, যেটা হচ্ছে কিনা রাদিত সরকার। এখানে নর্মাল ইউজার, সে একজন নর্মাল ইউজার থাকবে। এখানে তার মেলটা দিয়ে দিচ্ছি, এর মেল হচ্ছে ধরেন রাদিত, এটা তার মেল। এখানে তার একটা পাসওয়ার্ড দিয়ে দিই, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এটা আমাদের একটা থাকলো,
মানে পাসওয়ার্ড থাকতো, তার এটা মেইল থাকতো। এখানে আমরা ইমেজ অ্যাড করতে পারবো, যে কোনো ধরনের ইমেজ, ধরেন রাদিতের কোনো ইমেজ যদি দিতে চাই আমরা, তাহলে ইমেজ দিতে পারবো ইমেজ সেকশন থেকে। এখন বর্তমান আমরা আমাদের লোগোটাই অ্যাড করে দিই। তো অ্যাড অ্যাকাউন্ট, তাহলে আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারলাম। আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করলাম যেটা হচ্ছে রাদিত সরকার নামে। তো সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো, এখন দেখাবো না। এই যে ইউজারে, সেটাই বলা হয়েছে ইউজারে। তো পরবর্তীতে আমাদের রয়েছে পোস্ট। পোস্টটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে সচরাচর করতেই হয়, যে কারণে আমাদের 100+ গ্রুপ সবার সামনে প্রদর্শিত হবে, যাতে সার্চ করলে, গুগলে সার্চ করলে আমাদের 100+-এর কর্মকাণ্ড, মানে কীর্তিকর্ম সবগুলো সামনে আসে। এই জন্য অ্যাড নিউ পোস্ট, অ্যাড নিউ, এখান থেকে আমরা নতুন পোস্ট করতে পারবো। ভিডিওটি অনেক লেন্থি হচ্ছে, আর নেট ইস্যুর কারণে আমি সবকিছু দেখাইতে পারতেছি না। নেট ইস্যু। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাড পোস্ট। আমরা এখানে নতুন ধরনের কোনো পোস্ট করতে পারি। উদাহরণস্বরূপ আমরা একটা পোস্ট করব, যেটা হচ্ছে কিনা, যেটিতে আমরা লিখব অনিক, সাবটাইটেল দিব প্রোগ্রামার, অথবা প্রোগ্রামার দিয়ে দিই। প্রোগ্রামার, অনেক প্রোগ্রামার। এখানে ধরেন এসইও পোস্ট, এসইও পোস্ট বলতে বোঝানো হয়েছে এখানে যদি কেউ সার্চ করে, তাহলে আমাদের এইটার নিচে, মানে গুগলে এইটার নিচে শো করবে। তো এসইও, এসইওতে আমরা দিয়ে রাখতে পারি, অনেকই দিয়ে রাখতে পারি, অনেক ইজ এ প্রোগ্রামার, অনেক ইজ এ প্রোগ্রামার। এখন পোস্ট কে করছে? পোস্টটা রাদিত করছে নাকি অনেক করছে? তো পোস্ট অবভিয়াসলি অনেক করছে, মানে রিয়াজুল ইসলাম অনেক করছে। পোস্টের ক্যাটাগরি, ক্যাটাগরিতে আমরা ক্যাটাগরি ৩ প্রকার রাখছি। দেন ক্যাটাগরিতে ক্যাটাগরিজ দিলে ক্যাটাগরি দিয়ে দিলাম। এইখানে আমরা বিস্তারিত লিখতে পারি, অনেক কেমন, অনেক কি হয়েছে, অনেকের বাবার নাম কি, হাবিজাবি যত কিছু আছে সব এখান থেকে লিখতে পারি, সবকিছু লিখতে পারি। তো যেহেতু, আর উদাহরণ আমরা এখানে জার্মান অ্যান্ড আরবিক বিষয়টাও রাখছি, জার্মানি এবং আরবিক বিষয়টা রাখছিলাম যাতে পরবর্তীতে আমরা কোনো ভাষা অ্যাড করতে পারি। তো আমরা যেহেতু কোনো ভাষা অ্যাড করতেছি না, তো এটার কোনো প্রয়োজন নাই, এটার কোনো ভ্যালু নাই। তো এখান থেকে আমরা মেটার বিষয়গুলো, এখানে আমরা যতটা হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দিলে আমাদের গ্রুপটা বেশি শো করবে, আমাদের গ্রুপগুলো বেশি শো করবে। এখানে ডেসক্রিপশন, মেটার ডেসক্রিপশন দিলাম, উদাহরণস্বরূপ মেটার ডেসক্রিপশন অনেকই দিয়ে রাখি। এখান থেকে কিওয়ার্ড, কিওয়ার্ড 100+, তারপরে 100+, PLU, SE প্লাস, প্লাস গ্রুপ সি, গ্রুপ, ইত্যাদি ইত্যাদি দিয়ে রাখতে পারি। আর এখান থেকে পোস্ট ইমেজ, আমরা কি ধরনের পোস্ট ইমেজ করতেছি, মানে ইমেজ দিচ্ছি, সেটা সংক্রান্ত, মানে ইমেজ কি ধরনের আপলোড করতেছি। যেহেতু আমার সম্বন্ধে করতেছি, তাহলে আমার একটা ইমেজ দিয়ে দিব। হ্যাঁ, পোস্ট। এখন উপরে যায় যে পাবলিশ, পাবলিশে ক্লিক করলেই আমাদের ইমেজটা পাবলিশ হয়ে যাবে। এতক্ষণে হয়ে গেছে। তো আবার আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে গিয়ে রোল, এখানে আমরা রোল ডিফাইন করতে পারি, ধরেন অ্যাডমিন, ইউজার্স, আর কি কি ধরনের রোল থাকতে পারে আপনাদের আপনাদের 100+ গ্রুপে। উদাহরণস্বরূপ, যে আমাদের মনে করেন হলো ক্যাপ্টেন, একটা গ্রুপের ক্যাপ্টেন থাকে, সেই ক্যাপ্টেনের নাম সেখানে ক্যাপ্টেন দিতে পারি।
ধরেন ক্যাপ্টেন, ক্যাপ্টেন ডিসপ্লে নেম ওই ক্যাপ্টেনই থাকলো, ক্যাপ্টেন। যাই হোক, স্পেলিং মিস্টেক হলে কিছু করার নাই। তো ক্যাপ্টেন, যদি আমাদের গ্রুপে কেউ ক্যাপ্টেন থাকে তার জন্য আমরা আলাদা করে ইউজার আইডি তৈরি করতে পারি, ক্যাপ্টেনের জন্য আলাদা ইউজার আইডি তৈরি করতে পারি। এখন আমরা ইউজার্সে যাই। এখন আমরা নতুন একজন ইউজার যদি তৈরি করতে চাই, তাহলে এখানে আমাদের রোল থাকবে, ক্যাপ্টেন রোলটাও থাকবে, যে সে আমাদের ক্যাপ্টেন। ধরেন অন্তর আমাদের ক্যাপ্টেন, ওর একটা মেল দিয়ে দিলাম, ওর একটা পাসওয়ার্ড থাকবে, দুইটা পাসওয়ার্ড দিয়ে ওর একটা ইমেজ থাকবে। তো আমরা এখান থেকে রোলও দিতে পারি। এখন ইভেন্টস, ইভেন্টস অর্থ হচ্ছে ঘটনা, কি ধরনের ঘটনা, মানে আমরা কি ধরনের ইভেন্ট করতে যাচ্ছি। উদাহরণস্বরূপ আমরা দেখাইছি মিটিং, মিটিং নামের একটা ইভেন্ট তৈরি করছিলাম আমরা। তো সেরকম আমরা এখান থেকে নিউতে গেলেই একটা নতুন ইভেন্ট তৈরি করতে পারি। ধরেন আমাদের নতুন একটা ইভেন্ট কি হতে পারে, আর একটা মিটিংয়ে দিয়ে দিই, তো সেটাও টিম মিটিং। তো কয়দিন পর হবে, একদিন পর হবে। কত ঘন্টা পর, একদিন কত ঘন্টা, একদিন 0 ঘন্টা। মিনিট কয় মিনিট, 0 মিনিট। মিটিংটা কোথায় হবে, সিনথিয়া পাঠশালা মাঠ সংলগ্ন শ্যামপুর টাটি আমিনপুর বেড়া পাবনা। তো এখন এটা শেষ হবে কতদিনে, কতক্ষণে শেষ হবে, অ্যারাউন্ড 0.30 মিনিট, 30 মিনিটে শেষ হয়ে যাবে। স্টার্ট হবে 0.1 মিনিট, 1 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে আমাদের একটা ইভেন্ট চলবে। সেই ইভেন্টের বিস্তারিত এখানে আমরা জানাইতে পারি। তো ইভেন্ট সম্বন্ধে আমরা এখানে ইমেজ দিতে পারি, কি ধরনের ইভেন্ট হবে সেই ইমেজটা দিয়ে দিতে পারি। তো এখানে ইমেজ দিয়ে দিলাম। যদি আমরা পাবলিশ করি, তাহলে ইভেন্টটা পাবলিশ হয়ে যাবে। আবার ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে এই ধরনের এই সকল কিছুই ছিল, যেখানে আপনারা দেখতে পারবেন ইউজার কতজন আছে, পোস্ট কতগুলো দেওয়া হয়েছে, আমাদের কজ কতগুলো আছে, মানে অর্থাৎ হচ্ছে আমাদের প্রকল্প কতগুলো আছে, আমাদেরকে মেসেজ কতগুলো দেওয়া হয়েছে, ইভেন্ট কতগুলো আমরা দিছি, 2টা ইভেন্ট। আর মেসেজ দিছে অনেক, একটু আগে যে আমরা মেসেজ দিলাম সেটাই। তো এখন অনেক কি মেসেজটা দিছে সেটা দেখতে হবে। তো মেসেজে যদি ক্লিক করা হয় তাহলে সকল মেসেজ সামনে চলে আসবে। তো মেসেজের সাবজেক্ট হচ্ছে অনেক, আর যেখানে কিনা আমাদের কন্টেন্ট ছিল এই সাধারণ কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট ছিল। তার এইটা হলো যে, যে আমাদেরকে পাঠাইছে তার নাম রেজ ইসলাম অনেক পাঠাইছে। তো এক্সেট্রা এক্সেট্রা মেসেজ থাকে আমাদের এখানে। তো আমরা ইচ্ছা করলে মেসেজটাকে ডিলিট করে দিতে পারি। তো যেহেতু ড্যাশবোর্ডে এইটুকুই ছিল, তো আমরা এখন আলোচনা করবে ইউজার্স। ইউজার্সও আলোচনা করা হয়েছে, রোল আলোচনা করা হয়েছে, পোস্ট আলোচনা করা হয়েছে, কজ আলোচনা করা হয়েছে, ইভেন্ট আলোচনা করা হয়েছে। এখন গ্যালারি, আমরা যে আমাদের, আমরা যেহেতু আমাদের একটু আগে যেটা দেখছি ফ্রন্ট এন্ডে গ্যালারি, গ্যালারিতে আমরা ইমেজ দিতে দিতে পারি। তো আমরা ইমেজ এখানে অ্যাড গ্যালারিসে ক্লিক করলে আমরা একটা নতুন ইমেজ দিতে পারবো। তো ইমেজটা আমরা কি ধরনের ইমেজ দিব, ব্রাউজ, ব্রাউজ করে একটা ইমেজ দিতে পারি। তো সেটা হচ্ছে, যেহেতু আমাদের এই ইমেজটা আমরা দিচ্ছি, এই ইমেজটা ক্রিয়েট নিউ গ্যালারি, এই ইমেজ দিলে আমাদের গ্যালারিতে এই ইমেজটা চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কয় তারিখে করা হয়েছে, জুলাই মাসের 31 তারিখে 24 সালে করা হয়েছে। যেহেতু করা হয়েছে, তো আমরা গ্যালারি সম্বন্ধে জানছি। এখন আমরা জানবো হলো গ্যালারি, এখন এসএমএস। আপনারা তো মেসেজ, আমরা তো মেসেজ দেখছি একটু আগে, এখান থেকে মেসেজ দেখতে পারবেন। তো ক্যাটাগরিজ, এখান থেকে আপনারা ক্যাটাগরি তৈরি করে দিতে পারেন। এখন প্রিমিয়াম, ওয়েটিং, সাকসেস, এই 3 ধরনের ক্যাটাগরি আছে। আমরা এখান থেকে এডিট করে দিতে পারি, নতুন ক্যাটাগরি তৈরি করতে পারি। ধরেন কি ধরনের ক্যাটাগরি, আমরা একটা ছবি দিচ্ছি, হতে পারে ক্যাটাগরি আমাদের হতে পারে প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয়, প্রয়োজনীয়, খুব একটা প্রয়োজনীয় না, এই 3 ধরনের একটা ক্যাটাগরি আমরা তৈরি করে নিতে পারি, যেটা কিনা এখান থেকে এডিট করে দিতে পারেন। অবশ্যই এখান থেকে নতুন করে ক্যাটাগরি তৈরি করে দিতে পারেন। মেনু বিল্ডার, এখন কোনো মেনু বিল্ডারের কাজ নেই বললেই চলে।
কারণ আমরা এখন কোনো মেনু তৈরি করছি না। অ্যাট ফিউচারে যদি কখনো মেনু তৈরি করা হয় তাহলে আমরা ক্রিয়েট মেনু থেকে মেনু ক্রিয়েট করতে পারবো। মেনু অর্থাৎ উপরে যে আমাদের হোম ছিল, কন্ট্যাক্ট ছিল, অ্যাবাউট ছিল, এই ধরনের মেনু। তা আমাদের এখন কোনো দরকার নাই। অ্যান্ড অ্যাড সেকশন, অ্যাড ম্যানেজার, আমরা এখান থেকে অ্যাড তৈরি করতে পারি। অনেক সময় হয় না, অনেক এনজিওতে কিংবা চ্যারিটি ফাউন্ডেশনগুলোতে অ্যাড দেয় বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানি কিছু ডোনেশন করে দেন ওটাকে অ্যাড হিসেবে প্রচার করতে বলে তাদের ওয়েবসাইটে। তো আমরা এখান থেকে অ্যাড প্রচার করতে পারবো, যেহেতু আমরা এখন করতেছি না, করবো না। তো এখন আসতেছে মেইন সেকশন, আমাদের মেইন সেকশন যেটা জেনারেল সেটিং। তো জেনারেল সেটিংয়ে আমরা এখান থেকে চাইলে 100+ সাইটের নাম চেঞ্জ করে দিতে পারি, লোকেশন চেঞ্জ করে দিতে পারি, এমনকি এটাও সাইট নামও চেঞ্জ করে দিতে পারি, গুগল ম্যাপ এটার প্রপার ম্যাপ দিতে পারি, ইউটিউব ভিডিও দিতে পারি। এখানে ক্লিক করলে ইউটিউব ভিডিও আসবে, ইউটিউব ভিডিও, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারি। এখানে নাম্বার চেঞ্জ করে দিতে পারি, ইমেল নাম্বার চেঞ্জ করে দিতে পারি। এখানে মেটা ডেসক্রিপশন, ধরেন যদি আমাদের ওয়েবসাইট কেউ সার্চ দেয় তাহলে ওয়েবসাইটের নিচে কি লেখা আসবে, তো সেটা মেটা ডেসক্রিপশন দিতে পারি। এখানে কিওয়ার্ড, মানে কি কি ওয়ার্ড দিয়ে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা শো করবে সেটা লিখে দিতে পারি। এখানে আমরা ফেসবুকের ইউআরএল দিতে পারি, আমরা টুইটারের ইউআরএল দিতে পারি, আমরা গিটহাবের ইউআরএল দিতে পারি, আমরা স্টেকের ইউআরএল দিতে পারি। এখানে আমরা লিঙ্কডইন ইত্যাদি ইত্যাদি, ইউটিউব সবকিছুর লিঙ্ক দিতে পারি। আর এইগুলো আমরা চেঞ্জ করতে পারি। অ্যাভাটার, অ্যাভাটার আসলে কি কাজ করে, এই যে 100+ গ্রুপের সাথে যে লোগোটা থাকে সেটার কাজ করে। তো আমরা যদি ট্রান্সলেটরে গেলে অনেক কিছু দেখতে পারবে। অ্যাবাউট সেকশনে যেগুলো লেখা ছিল, আপনি যদি আমাদের সাথে, এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা পাশাপাশি ট্রান্সলেটরের ব্যবস্থা রাখছি, আপনারা যদি ট্রান্সলেট করতে চান তাহলে ট্রান্সলেট করে দিতে পারেন। দেন এখানে আমরা সাইট, মানে সাইট টাইটেল চেঞ্জ করে দিতে পারি, সাবটাইটেল চেঞ্জ করে দিতে পারি। আমরা যে সাইট ওপেন করলেই দেখতে পারতাম যে কি লেখা আসে, প্রথমত মানবতার সেবায় 100+ গ্রুপ, তো এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আবার সাবটাইটেল মানবতার মানব সেবা আমাদের প্রতিশ্রুতি, এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আবার একটু আগে আমরা দেখছি যে স্বাগতম 100+ গ্রুপে, তো এটাও আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা এটাও চেঞ্জ করে দিতে পারি। তো আবার ব্লগ কন্টেন্ট, আমরা ব্লগ কন্টেন্টেও এই লেখাগুলো চেঞ্জ করে দিতে পারি। আপনার উদারতার জন্য এই যে আমরা ডোনেশনে যেটা লিখছিলাম সেটা চেঞ্জ করে দিতে পারি। আমরা আবার পরিদর্শনে যেটা লিখছিলাম সেটা চেঞ্জ করে দিতে পারি। এগুলো সবই আমরা চেঞ্জ করে দিতে পারি। এই যে 100+এর হোম স্ক্রিনে যে ছবিটা ছিল এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আর সবগুলো চেঞ্জ করতে হলে আমাদেরকে এই যে এডিট সেটিং, এখানে ক্লিক করতে হবে। এডিট সেটিংয়ে ক্লিক করলে আমরা সবকিছু এডিট করতে পারবো, সবকিছু এডিটেবল হয়ে যাবে। তো এই যে এখান থেকে আমরা আমাদের লোগোটাকে চেঞ্জ করে দিতে পারি। এই যে লোগো, এখান থেকে আমরা নাম চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি, এইটা সেটা সবকিছুই চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা অ্যাভাটার একটু আগে কইছি সেগুলো চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করার শেষে সেভ চেঞ্জে ক্লিক করলেই সবকিছু চেঞ্জ হয়ে যাবে। ট্রান্সলেশন, এখান থেকে আমরা ধরেন মানবতার সেবায় এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে লিখে দিই অনেক, দেন এখানে অনেক চেঞ্জ হয়ে যাবে। সবকিছু আপনাদেরকে দেখাবো। আর এখানে ধরেন অ্যাবাউট সেকশনে হোম পিকচার যেটা ছিল সেটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। হোম পিকচারটা চেঞ্জ করে আমরা এইটা দিচ্ছি, এটা চেঞ্জ করে দেখাচ্ছি, আপনাদের বোঝার ক্ষেত্রে শুধু দেখাচ্ছি। তো এখন আমরা হোম স্ক্রিনে যেয়ে দেখি কি হইল। এখন দেখেন হোম স্ক্রিনে সেই আগের ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। দেন এখানে ছিল মানবতার সেবায় 100+ গ্রুপ, সেটা চেঞ্জ হয়ে অনেক হয়েছে। দেন অল এভরিথিং আপনারা চেঞ্জ করতে পারেন আমাদের এই ওয়েবসাইটটাতে, সবকিছুই চেঞ্জ করা যেতে পারে। আর হ্যাঁ, একটু আগে যে আমরা গ্যালারিতে ছবি ইমেজ অ্যাড করলাম, তো সেই ইমেজটা এখানে আসছে। তো আরও একটা বিষয় হচ্ছে কি, আমরা যে একটা ইভেন্ট অ্যারেঞ্জ করলাম, এই যে মিটিং হাবিজাবি লিখছিলাম, দেন কতক্ষণ পর, এটা আসলে হওয়ার কারণ হচ্ছে এটা আমি যেহেতু সার্ভার দিয়ে চালাচ্ছি, মানে আমার আসলে এটা নেট কানেক্টেড না, সার্ভার দিয়ে চলছে, তো সেই কারণে এই লেখাটা আসতেছে। যখন
মেইনটাতে এটা চেঞ্জ হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে। এইটা দেখেন মিটিং 5 ঘন্টা আগে মিটিং। তো অল এভরিথিং চেঞ্জ করা পসিবল। তো আমরা এখান থেকে সবকিছুই চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা ইমেজ সেকশন সবকিছুই চেঞ্জ করতে পারবো। তো এইটুকুই ছিল বোঝানোর মতো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আমি আছি ইনশাল্লাহ।